সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসারত ওবায়দুল কাদের কেমন আছেন দেখুন। বিএসএমইউতে চিকিৎসারত খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ খবর কি। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তার শরীরে লাগানো এন্ডোট্রাকিয়াল টিউব খুলে ফেলা হয়েছে, স্বাভাবিকভাবেই চলাফেরা করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। সোমবার সকালে সিঙ্গাপুরে থাকা সেতু বিভাগের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ওবায়দুল কাদেরের ঘুমের ঔষধও আস্তে আস্তে কমিয়ে দিয়েছেন চিকিৎসকরা। তিনি স্বাভাবিকভাবেই চলাফেরা করতে পারছেন। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমান তার ফেসবুক পেজে ওবায়দুল কাদেরের একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায় তিনি দুজন ব্যক্তির মাঝে বসে আছেন, তার ডান এবং বাম হাতে ব্যান্ডেজ। বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভাই ক্রমেই সুস্থ হয়ে উঠছেন। তার রক্তচাপ এবং ডায়াবেটিস ও নিয়ন্ত্রণে রয়েছে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন প্রিয় নেতার স্বাস্থ্যের খোঁজখবর নিতে গিয়ে এমন সুখবরই দিলেন প্রিয় নেতার সহধর্মিণী অ্যাডভোকেট ইসরাতুন্নেসা কাদের। প্রিয় নেতার সঙ্গে তার কেবিনে সাক্ষাৎ হলো, কথা হলো। সেই মুহূর্তগুলো ছিল ভাষাহীন। তিনি লেখেন, পরস্পরের দিকে আমরা তাকিয়ে টানা 1 মাসের উৎকণ্ঠায় থাকা মনটা কখন আবেগে তলিয়ে গেছে খেয়াল করিনি। হঠাৎ খেয়াল করলাম চোখ দুটো ভিজে গেছে, অশ্রুজল কাদের বায়ু। তার মলিন মুখে স্ফীত হাসি দেখে মনে মনে আল্লাহকে স্মরণ করলাম। সকৃতজ্ঞতায় বললাম, আল্লাহ আপনি একমাত্র ভরসা। উল্লেখ্য, গত 3 মার্চ ভোরে ফজরের নামাজের পর হঠাৎ শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিলে ওবায়দুল কাদেরকে বিএসএমইউতে ভর্তি করা হয়। প্রথমে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে নেওয়া হলেও পরে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে রাখা হয় তাকে। পরে এনজিওগ্রামে কাদেরের হার্টে 3টি ব্লক ধরা পড়ে। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে গত 4 মার্চ বিকেলে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া পায়ের জয়েন্টে এবং হাতে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ.কে মাহবুবুল হক। দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়াকে সোমবার দুপুরে নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে এই হাসপাতালে নিয়ে আসা হয়। কারাগারে বেগম খালেদা জিয়ার ব্যবহারের সব জিনিসপত্র বঙ্গবন্ধু মেডিকেলে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। বঙ্গবন্ধু মেডিকেলে নেওয়ার পর ব্যক্তিগত কর্মচারীর সাহায্যে গাড়ি থেকে নামেন খালেদা জিয়া। এরপর তাকে হুইল চেয়ারে করে হাসপাতালের ভেতরে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার এ.কে মাহবুবুল হক বলেন, উনি হাঁটতে পারছেন না, ডায়াবেটিস একটু বেশি, ক্ষুধামন্দাও রয়েছে, মানে খাবারের রুচি কম। এসব সমস্যা নিয়ে তাকে হাসপাতালে আনা হয়েছে। তিনি আরো জানান, হাসপাতালের মেডিকেল বোর্ড খালেদা জিয়াকে দেখে প্রেসক্রিপশন দিয়েছে কি কি ঔষধ খেতে হবে। তিনি বলেন, উনি এখানে থাকবেন, প্রতিদিন আমরা ওনার ফলো আপ করব। ঔষধ খাওয়ার পর ওনার স্বাস্থ্যের উন্নতি কি হয় সেটা দেখে পরবর্তী ব্যবস্থা নেব। খালেদা জিয়াকে যে কারণে হাসপাতালে ভর্তি করা হলো, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় 5 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। ওই বোর্ডের প্রধান অধ্যাপক জিলান মিয়া সরকারকে বলেছেন, আমরা গত কয়েকদিন যেসব পরীক্ষা নিরীক্ষা করেছি সেটার ভিত্তিতেই তাকে সোমবার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শুরু করা হয়েছে। তিনি আরো বলেন, এসব ঔষধ খাওয়ার পর ফলো আপ করা হবে, 2-3 দিন পরে আমরা তাকে দেখব। খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা কতটা গুরুতর? হাসপাতালের পরিচালক ডাক্তার মাহবুবুল হক বলেছেন, ওনার অবস্থা খুব খারাপ নয়। তিনি বোর্ডের সামনে বসে কথা বলেছেন, বোর্ডকে নিজেই স্বাস্থ্যের সমস্যার কথা জানিয়েছেন এবং ঔষধপত্র কিভাবে খাবেন বুঝে নিয়েছেন। মূলত বয়সের জন্যই কিছু সমস্যা তার দেখা দিয়েছে। কতদিন খালেদা জিয়াকে হাসপাতালে থাকতে হতে পারে সে সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি কর্মকর্তারা। পরিচালক মিস্টার হক বলেছেন, সেটা এখনই বলা যাবে না, তার স্বাস্থ্যের উন্নতির বিষয়টি দেখে আমরা সেটা বুঝতে পারবো। বিশেষায়িত হাসপাতালের ব্যাপারে কিছু জানাননি খালেদা জিয়া। খালেদা জিয়াকে হাসপাতালে আনার সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের কাছে বিশেষায়িত হাসপাতালে বিএনপির চেয়ারপারসনের উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, তার রক্ত পরীক্ষার 1 মাস পর তাকে হাসপাতালে আনা হলো। এই বিষয়টিকে তিনি চিকিৎসায় অবহেলা হিসেবে বর্ণনা করেন। তিনি আরো বলেন, আমরা বারবার দাবি জানিয়েছি যেন তার চিকিৎসা কোনো বিশেষায়িত হাসপাতালে হয়, তারপরেও তাকে এই হাসপাতালে নিয়ে আসা হলো। আমরা এখনো দাবি জানাই তার চিকিৎসা যেন কোনো বিশেষায়িত হাসপাতালে করা হয়। তবে খালেদা জিয়া বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে চান বলে বিএনপির পক্ষ থেকে জানানো হলেও বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নেয়ার ব্যাপারে খালেদা জিয়া বোর্ডকে নিজে কোনো কিছু জানাননি বলে জানান হাসপাতালের পরিচালক। এর আগে বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসা নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন খালেদা জিয়া। কারাগারে খালেদা জিয়ার চিকিৎসা সুষ্ঠুভাবে হচ্ছে না, বিএনপির পক্ষ থেকে অনেকদিন আগে থেকে এরকম অভিযোগ করা হচ্ছিল। এমনকি খালেদা জিয়াকে সুচিকিৎসা দেওয়ার ক্ষেত্রে সরকার ইচ্ছাকৃতভাবে গরিমসি করছে, এমন অভিযোগও তোলা হয় বিএনপির পক্ষ থেকে। তবে সরকারের পক্ষ থেকে সবসময় বলা হয়েছে আইন অনুযায়ী কারাগারে সর্বোচ্চ সুবিধা দেয়া হচ্ছে তাকে। উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নিম্ন আদালতে খালেদা জিয়ার 5 বছর সাজা হলেও সেটি বাড়িয়ে 10 বছর কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি নামের আরেকটি মামলায় তাকে 7 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।